ছোট্ট করে একটা পোজ দেন ভাই, ছোট্ট করে একটা পোজ দেন। এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল, কিন্তু পাঠানো তো উচিত তাই না? টাইমলি, বুঝছেন? সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন। এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠায় কোনো লাভ নাই। ঠিক আছে ভাই, চলে গেছে তো ভাই, ধরতে হবো তো। এলাকায় নতুন আইসো? জি বুঝছি তো, এলাকায় নতুন আইসো, ভালো মতো থাকবা, বুঝছো? কোনো সমস্যা নাই। যদি টাকা লাগে, ওই আমার বউ বয়ে রয়েছে, সুদে টাকা দেয়, যত টাকা লাগে লই লইও। যদি মাল লাগে, আমি মালের ব্যবসা করি, যত মাল লাগবা লই লইবা, ঠিক আছে? যাও। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলবেন। আপনি কি করতেছিলেন এখানে? আমি ওই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। কামনি চলো আমরা বাসায় যাই। হ্যাঁ চলো। দাঁড়াও, কামনি চলো আমরা বাসায় যাই। নাম কি? মিষ্টু। তোর নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। এই আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি দেখতে একটু অন্যরকম মানুষ, ভালো তাও চড়বে। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। কেউ যে কোনো বিপদে পড়লে ওইটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমার বলবা, তোমার হেল্প করে দিব। কিছু চলো। তোর নাম এসব কিউ নেই, তুই বলে কোন মায়ের পিছে পিছে ঘুরস? কোনো মায়ের পিছে তোর বোন যাবো না, কিন্তু ওই মায়ের আমি পছন্দ করি। পছন্দ করি কইলি বলি। আমার একটা সিস্টেম আছে না, এই লেনে দেখলে চলে না। ভালোবাসি তার পিছনে না গুলেও কার পিছু করুন না করছি না তোরে। এটা আমার জীবন, আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার। কেউ যেন এটা কথা না কয়েন না। তোর বিষয়ে কথা কম না, মানে কি করছ তুই? তোর বিষয়ে তো কথা কম, তুই আমাকে পোলা। আমার মা মাথায় হাত থেকে কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে করব না, লগে লগ। সরি, আসলে তোমার এই দাদা আনরা ঠিক হয় নাই। যদি কিছু পাওয়া যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ কথা কথা। আমি তো একটা বিপদের ভিতর পড়ে কয়েকদিন ধরে। আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। ঘুমের ভিতরে তুমি আর পড়ো স্বপ্নে। যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি আর পড়ো আমার কল্পনা। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় ঢুকতে বকিলে, আমি তোমার কইছি ঢোকো। আমার দিক দিয়া আই লাভ ইউ। তোমার দিক দিয়ে কি? কখনো সম্ভব না। আমার ফ্যামিলি তো মান সম্মানের ব্যাপার আছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না, সেটা এভাবে ভালোবাসা হয় না তো। সব ফেরা দিই, এটা সমস্যা তো। আপনার কাছে একটা গান আছে সবসময় নিয়ে ঘুরেন, পিস্তল, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজেটা মারি। আমি ভালোবাসা কি জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছে। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামনি। ব্যাপারটা কি হয়েছে বলতো? এটা তো খুব একটা স্বাভাবিক ঘটনা। বাবা কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। সাদি মানে ওই মদ খোর সুদ করে ছেলেটা? বাবা সাদি কিন্তু ভালো ছেলে। সাদি ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারকে ভালো হতে হবে। পরের বার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। আমি সাদিকে পছন্দ করি বাবা। ওর পুরো পরিবার সন্ত্রাসীর সাথে জড়িত। আমি চাই একটা ভালো পরিবারে তোকে বিয়ে দিতে। বাবা পরিবার তো যেমনই হোক, ছেলেটা তো ভালো। তুমি একবার কথা বলে দেখো। আচ্ছা দেখি আমি ভেবে। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে, একা আলুর পথে আসলে তো হবে না। তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি মনে অন্য কিছু করতে পারেন, এই কাজটা বাদে। পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেব, সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর মাদক ব্যাপারী জেল খাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর
মানুষের রক্তচোষা প্রাণী, সে পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। জরুরি ভাই তুই কেন সাদি কই? কাকা সাদি ভাইরে তো পাওয়া যাইতেছে না কাকা। সাদি ভাই একটা তলা লয়ে সাগরের মাঝখানে গেছিল, তলা ডুবে গেছে। সাদি আমার একমাত্র সন্তান, ওর যেমনে পারস কুজা নিয়ে আয়। যদি আমার পোলার কিছু হয় রে, আমি পুরা দুনিয়ায় কেমন লাগায় ফেলাম। কি হয়েছে? অনেক ভালোবাসো। অনেক ভালোবাসি বাবা। ভালোবাসুন না কেন? তুই আমার একমাত্র ছেলে। অনেক ভালো হয়েছি বাবা। আমি যেরকম মনে করতে পারবা, আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবা। এই কামে কি করছিস তারে? দেখ না, চারিদিকে তাকা দেখ। এই যত লোক কাম করে খাইতেছে না, এই কাম করি দিলা। লোক 10 জন লাভে না, সবাই সালাম দেয় কেন মানুষ? এই কাম করি দিলা পুরোদিন ছাড়ো না। সবাই খালি সামনে সামনে সালাম দেয়, তুমি যখন ঘুরা যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না কেন এসব কস? মাইয়ার লগে পিরিত করস বলে? শোন, একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে, একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে। ছাড়বা না? না ছাড়ো মা আসলে ছাড়বা না। আদি তুই কি কর বাবা? আমরা আজকে থেকে আর এই 2 নম্বর পথে হাঁটবো না। ওই সবার মতোই স্বাভাবিক জীবনযাপন করুন। আঙ্কেল, ভাই আপনি আমার বোনের মেয়ে? চুপ! তোর লিগা আর তোর এই মাইয়ার লিগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবনযাপন করতেছে। ও আমাগরেও ছাড়তে বাধ্য করছে। আর তোরা 2 জন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবি গিয়া। আর কোনো কথা কইলে আপনি শুনুন, সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করব বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে। আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। তো ন্যূনতম শিক্ষাও নাই, আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমারে ভালোবাসো? জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে যেতে চাই। দিকে যেন কি সমস্যা, দায়িত্ব তো রাজা, এটা আমি দেখতেছি। যা সাদি, আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকে, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো রাখবি। মজা করতেছি। আসলে আমার খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজবে, কেমন নিজে বউ বানাতে পারিনি। কন্যা বউ হইলো তো সাজছো, তাই না? ওটা কাজ বাকি তো, ঠিকঠাক করে আমি চলে যাব। খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, লাইট টাইট মিলায়া জোস করে এখানে কি করা হয়েছে? কাকা খুব খারাপ জিনিস রে, কি না ভাবাইস কারেক্ট দেখবি। আমি তো ভালো হইতে পারুম না। হ্যালো, এই যে কি ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? চোখে দেখেন না? তুমি এখানে কি করো? আসছিলাম একটা কাজে একজনের কাছে। আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?